বসে নির্জনে মনের দুঃখ বলবো আর সাথে আমার দরদি নাই মনের দুঃখ বলবো হায় হায় অঙ্কমরা কথা লয়া রে বিচার সেই তো ব্যথা দিল যে ডালের বসাই ছিল সেটা গেল
দেখছেন স্বয়ং বসা আছে, আজ পায়ের কাছে বসে পাটা টিভি দিতে পারতেছ, মনের কথাটা দলের কাছে বলতেছে বাইরে। এই দিনটা আমারও একদিন ছিল, আজ 10টা বছর যাব আমার সেই দিনটা আর চিরদিনের জন্য অন্ধকার হয়ে গেছে। তাই ব্যথার মিশে সেই তো ব্যথা দিল যে ডালের ভরসা ছিলাম সব ডাল ভাই গেল যার কোলেতে বর্ষা ছিলাম আদর কইরা মনে দুঃখ বলবো আর সতনে হায় হায় বাজাও এই জীবন যৌবন জাত কলমান পদকর্তা লালন সাপলছে যাই যাবে আমার জাত কলমান তাতে ক্ষতি নাই যদি আমার প্রাণ বন্ধুরা পাই। তাই আমার শিক্ষকের আপনাদের শিক্ষকের লিখল জীবন তারও গেলি বাবা দুপুর
পারো তুমি মায়া রশিদ চান্দ কইরা গেছে দুপুর কাঁদতে আমার বাজানো নাই সারা পাওয়ারে রশিদ নাই বলবো মনে আমার দরদি নাই মনের দুঃখ বলবো ভরা সবর বাইরে বাসুবাই মনের দুঃখ বলবো যদি একটু বিছানার মধ্যে এসে বসেন বেশি ভালো লাগবো। হ্যাঁ হ্যাঁ আরে সবটার জব দিমু না মানে ভেজাল লাগামো কে? তুমি হলো ভেজাইলে ভেজাল বাজাইয়া তারপরে এখন ভেজাল লাগামো না তার মানে
এইবার কঠিন ভাবে আক্রমণাত্মক কিছু আলাপ আবারও আপনারা কি শুনবেন? এই শব্দটা কিসের থেকে আসে বাবা? আর্থিং। আচ্ছা আচ্ছা, একটু পানি দিলে মনে হয় এই শব্দটা আসবে না। এই গানটা নিয়ে একটু ঝামেলা হইছে, হওয়ারই কথা। কেন হওয়ার কথা বাবা? বর্তমানে আমরা দেখা যায় বাবার নাম জিজ্ঞেস করলে কই, দাদার নামটাও কই, কিন্তু আমার বাবার যিনি দাদা তার নামটা আমাদের অনেকেরই জানা নাই। বেশিরভাগ মানুষ জানে যারা জমি জমা সংক্রান্ত একটু আইন আদালত করে, ওই নকশা পড়সা দলিল পাতি দেখে তারা একটু ভালো জানে। তাছাড়া নিজের দাদার নাম জানারই প্রয়োজন মানুষ বর্তমান যুগে খুব একটা মনে করে না। আপন ভাই আপন ভাতিজা, আপন ভাই হইছে আপন ভাতিজা, এই কথার মধ্যে বাবার রহস্য আছে। যদি ধরতে যাই সত্তর ভাই আখেরি জামানায় মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অবস্থা কয়টা? আমার হুজুর বলেছেন কুল ইন্নামা আনা বাশারে মিসলুকুম, আমি দেখতে তোমাদের মতো মানুষ, কিন্তু তোমরা আমাকে তোমাদের মতো মানুষ মনে করিও না। কেন মনে করিও না? এর মধ্যে যেন কারণ নিহিত আছে। আমার আরো দুইটাই অবস্থায় আছে। একটা অবস্থা হইল মালায়েকি অবস্থা। মালায়েকি অবস্থাটা হইল ফেরেশতা যেখানে যাইতে পারে না আমি সেখানে যাইতে পারি। আর একটা অবস্থায় আমার, সেই অবস্থাটা কি? আমার হুজুরকে একদিন জিজ্ঞাসা করেছিলেন হযরত আলী করমুল্লাহ ওয়াজহু, হুজুর গো, ও হুজুর, আমি জানতে চাই, আপনি কৃপা করে বলবেন আপনি কে? কয় কেন? তুমি আমাকে চিনো না? আমি আল্লাহর নবী। বলে এটা আমি জানি। হুজুর আপনি বলেন সত্য করে আপনি কে? বলে তুমি কি জানো না আলী, আমি তোমার চাচাতো ভাই, আমার নাম মোহাম্মদ। বলে তাও আমি জানি। বলেন আপনি কে? বলে আমি ফাতেমাতুজ জোহরার বাবা, হযরত আলীর শ্বশুর। বলে তাও জানি। বলে আপনি আরেকটু পরিষ্কার করে বলেন হুজুর আপনাকে? বলে আমি ইমাম হাসান এবং হুসাইনের নানা। বলে হুজুর গো, আমি তাও জানি। আপনি কৃপা করে বলেন আপনার সত্য পরিচয় দেন। আমার হুজুর তখন বলল খামিজ আলী মা আনরানি ফাআকাদ রাইল হক। আমাকে দেখা যা, খোদাকে দেখা একই কথা। একই কথা। আমাকে যে দেখলো খোদাকেও সে দেখলো দেখলো। এর মধ্যে দেখার মধ্যে ওর বাবা একটু ব্যবধান আছে। আমার হুজুর বলেছেন আল্লাহকে দেখি নাই ছোট, আল্লাহকে দেখি নাই আমি এবং আলী ব্যতীত। আমাকে দেখে নাই আল্লাহ এবং আলী ব্যতীত।
আলী কেউ দেখি নাই, আমি এবং আল্লাহ ব্যতীত। আমি আর আলী হইলাম একটি নূরের দুটি অংশ, একটি নূরের দুটি অংশ। আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী, আমি আলী হইতে আলী আমা হইতে। এই যে ভাব, এখানকার ভাবটা বুঝতে গেলে একটু গোপনে। নবীজি কি আমাদের মতো মানুষ বাবা? হুজুর কি আমাদের মতো মানুষ? হুজুর আমাদের মতো মানুষ না, আমাদের মতো মানুষ বললে ভুল হবে। এই ভাবধারাটা একমাত্র কে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন একমাত্র খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আলাইহিমা সালাম। কেন, কেমনে বুঝলেন? ফাতেমাতুজ জোহরা একদিন হুজুরকে কয়, ও হুজুর, আমি একটা জিনিস লক্ষ্য করলাম। বলে, মা তুমি কি লক্ষ্য করলে? ফাতেমাতুজ জোহরা মা জননী আমার হুজুরকে বলে, আলী মাটির মধ্যে শুয়ে আছে। যখন গভীর রাত্রি হইল, আমি একটু সজাগ রইলাম, আলী কেন মাটির মধ্যে শুইল আমি বুঝতে পারলাম না। রাত্রি যখন গভীর হইল, হযরত আলী আর মাটির ভিতর থেকে কে যেন আমার আলীর সাথে কথা বলে। আপন ভাই ভাতিজা, ভাইকে হযরত আলী করবুল্লাহ ওয়াজহু, আচ্ছা ওনার সাথে সম্পর্ক হইল ভাই। কিন্তু ভাইয়ের সাথে যদি মেয়ের বিয়ে হয়, তার ঘরে যদি সন্তান আসে, তারা কি হয়? ভাতিজা হয়। তারা কিন্তু ভাতিজা হয় হিসাবে, কিন্তু আবার ওখানে তারা, এইটা বাসারি অবস্থা, এটা হইল বাসারি অবস্থা। মালাইকা অবস্থা এইটা আলাদা, হাকিকি অবস্থা এই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। ওইখানে যাইয়া আবার হাকিকি অবস্থার মধ্যে যাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম হাসান এবং হুসেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা হইল আমার সন্তান, এরা হইল আমার সন্তান। আরে পাক পাঞ্জাতনের ফজিলত যদি বাবা কিঞ্চিত বুঝে উহা ধারণ করতে পারতাম, তাহলে বাবা সাধনায় সিদ্ধি লাভ করা সম্ভব হইতো। পাক পাঞ্জাতনকে বুঝতে পারলাম না। এইবার আসেন, লূত নবীর বাবার নাম কি? কথা কি ভালো লাগে বাবা? লূত নবীর বাবার নাম কি? মহাবেদালে বালাইছে না? কয়টা হাদিস না কোরআন না? কথা সত্য, এটা কথা সত্য ভাই। একটু কায়দা কইরে, আমি জানি যে তুমি কোন পদের, তুমি যে কোন পদের মানুষ এটা আমি আগে থেকে জানি। তুমি যে মধু খাওয়াই আমার ওই না মানুষ, এটা আমি আগে থেকে জানি। দেখাই ওই হাদিস না কোরআন না, এটার নাম হলো কিতাবুল মুকাদ্দাস। এটার নাম হলো কিতাবুল মুকাদ্দাস। বাবা ইয়াকুব নবী, ইয়াকুব আলাইহিস সালাম, আমরা জানি ওনার স্ত্রী কয়জন? কয়জন? আমরা জানি একজন। হ্যাঁ, একজন না, ওনার স্ত্রী হইল 4 জন। একজনের নাম হইল বিবি রাহলা, আর একজনের নাম হইল বিবি লেয়া, আর একজনের নাম হইল বিবি বিলহা, আর একজনের নাম হইল বিবি শিল্পা।
ওনার স্ত্রী কিন্তু 4 জন। সেদিন এক মৌলবীর সাথে লাগছে আমার। হ্যাঁ মিয়া, আমি কই মিয়া দলিল দেখেন, আগে কিতাব দেখেন। কই আপনারা বয়াতি মানুষ খালি বানোয়াট কথা কন। তো আমি যখন কিতাব শো করলাম তখন একটু নিচু হইল আর কি। এই যে গোপনীয় কথা কইবার গেলে বেজাল বাজে দাদা, বেজাল বাজে, আর না জানা থাকলে আরো বেজাল। ইয়াকুব আলাইহিস সালামের প্রথম যে সন্তান, সেই সন্তানটার নাম হইল রুবেন। কিতাবুল মুকাদ্দাস খুলে দেখেন, তার নাম হইল রুবেন। কোন কারণবশত সে তার বাবার যে একটা বিবি বিলহা, তার সাথে, আর আইগেনের কায়দা নাই আমার, আমি ক্ষমা চাই। যারা না জানে তারা কি করবো, কয় শালার দর আগে বান্ধে। আসেন, লূত আলাইহিস সালামের বাবার নাম কি? তার নাম হইল হারান। ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো ভাই হইল লূত আলাইহিস সালামের বাবা। তাহলে লূত আলাইহিস সালাম হইল ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। এই যে লূত আলাইহিস সালামের যুগে একটা কর্ম করত মানুষ, আপনারা সবাই জানেন। হ্যাঁ, এখনো গো আর করা লাগে না, করা লাগবো কেন? শীতে যখন ওই ঘরে শোয় তখন আর কিছুই লাগে, নেম নেই। হ্যাঁ, লূত আলাইহিস সালামের বাবার নাম হারান, ইব্রাহিম আলাইহিস সালামের যিনি চাচাতো ভাই, তাহলে উনি হইল ভাতিজা। লূত আলাইহিস সালামের ওই দেশে যে অপকর্মটা হইতো পুরুষে পুরুষে যে না, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইলেন ওই দেশ মিসমার করার জন্য। আর ওই দেশের যুবকরা, ওই দেশের মানুষরা এই সুন্দর ফেরেশতার চেহারা দেখে, যুবক দেখে তারা আরো পাগল হয়ে গেল, আর তাদেরকে সাহায্য করতে লাগলো লূত আলাইহিস সালামের যিনি স্ত্রী। হ্যাঁ, ওই যে কোন জায়গা থাইলো, কোন জায়গা থেকে আসলো, লূত আলাইহিস সালামের স্ত্রী তাদেরকে সাহায্য করতে লাগলো। আমার আল্লাহ বললেন ওই দেশ মিসমার করে দাও। ফেরেশতাগণ যখন গজব নাযিল করলো, দেশ মিসমার হয়ে গেল। ফেরেশতারা বলল, লূত আলাইহিস সালাম তুমি আমাদের পাখার উপরে উঠো, যারা যারা তোমাদের অনুগত তাদেরকে নিয়ে আমাদের পাখার উপরে উঠো, আর যারা পিছনে পড়বে, পিছন দিকে তাকাইবে, তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে। লূত আলাইহিস সালাম কি করলেন? তার দুটি মেয়ে সহ ওই জিব্রাইলের পাখার উপরে উঠে উনি এক পাহাড়ে আশ্রয় নিলেন, আর ওই দেশটা উপরে ফেললেন। জনমানব বলতে আর কিছুই রইল না। জনমানব বলতে যখন আর কিছুই নাই, তাহলে ওই দেশ আবাদ হইব কি করে? এখন আবাদ হওয়া তো আর সম্ভব না। তাই আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ বললেন লূত নবীকে, পাহাড়ের পাদদেশ থেকে তুমি আঙ্গুর ফল সংগ্রহ করিয়া আহার করো। আঙ্গুর ফল সংগ্রহ করিয়া উনি যখন আহার করলো, আমি নগদ একটা প্রমাণ দিয়ে দেই বাবা, আঙ্গুর ফল যদি পরিমাণ ছেড়ে বেশি খান তাহলে নেশা হইব। পরিমাণ ছেড়ে বেশি খাইলেই নেশা হইব। আর নেশা জাতীয় দ্রব্য এটা দিয়ে বানায়। এর মূলে আবার কারণ আছে। এর মূলে কারণ কি? ওই যে সমস্ত গাছ নিয়ে যখন উঠছিল নূহ নবীর নৌকায়, এই গাছ পাওয়া যায় না। শয়তান কি করলো? শয়তান এই গাছ হরণ করলো। হরণ করার পরে নূহ নবী কইল, গাছটার তুই আইনে দে। শয়তান কইল, আইনে দিতে পারি, আমার একটা শর্ত আছে, ওই গাছ লাগামো আমি, ওইটার পরিচর্যাও করবো আমি।
করলো তুই কর, তবু তো গাছটা এনে লাগানোর পর এই শয়তান ওইটার গোড়ায় কি করতে লাগলো, শুকুরের রক্ত, মানুষের রক্ত, এই রকম বদ জিনিস ওর গোড়ায় দিতে লাগলো। যখন দিতে লাগলো ওর ভিতরে যে ফল হইল এইটা হইল নেশা জাতীয়। এই আঙ্গুর ফল যখন লুত আলাইহিস সালাম খাইলেন, খাইয়া উনি প্রথম একদিন এক মেয়ের কাছে গমন করলেন, সেই ঘরে হইল একটা ছেলে। আর দ্বিতীয় দিন আর একটা মেয়ের কাছে গমন করলেন, সেই ঘরে হইল একটা মেয়ে। তাদের থেকে বংশ বিস্তার হইতে লাগলো। ওই যে যারে কয় আদ জাতি, সামুদ জাতি, এই জাতিগুলো ওইখান থেকে বিস্তার হইতে লাগলো, প্রকাশ হইতে লাগলো। এটা ছিল তার কথা। কিতাবুল মুকাদ্দাস একটু পড়া ছিল দেখে বাঁচলাম, আর নাইলে ভেজাল হয়ে যেত। এইবার আসি রসুলের ভেদের কথা। রসুলের ভেদের কথা বুঝতে পারি না, বলে উম্মতের ভার গ্রহণ করে বাবা রেখে এলো ওই মদিনা। রসুলের ভেদের কথা আমরা বুঝতে পারি না। রাগ উপমা টুমা অনেক দিছে ভাই, আমার আমেরিকা পর্যন্ত পাঠাইছে। হ্যাঁ, এই বিশ্ব মোহিত যার রূপ দেখে সে কেন করে 14 নিকে। নিকে কয়টা করছে? 14টা। 13টাও করে নাই, 15টাও করে নাই, করছে কয়টা? 14টা। 7 আর 7 কত? 14। সপ্তমা আসমান আর এই যে সাতবক জমিন। এই 14 ভুবনের মালিককে, এই 14 ভুবনের মালিক হইল আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা রাহমাতুল লিল আলামিন। আমার হুজুরকে ব্যতীত এই পৃথিবীতে এক বিন্দু রহমত আমার আল্লাহ দেয় না। আমার হুজুরকে ব্যতীত এক বিন্দু বরকত এই পৃথিবী থেকে আমার আল্লাহ নেয় না। আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেছেন আমার নবীর যারা উম্মত, আমার নবীর যারা ভক্ত, তারা তাদের প্রাণের চাইতেও বেশি মহব্বত করিয়া থাকে হুজুরকে। একটা গান শোনাই দাদা। 3 বিবির সন্তান হইল, 11 জনের হইল না কেন? সুন্দর একটা গান। কার? জোহর সার। এখানে পদকর্তা লালন সাইজি কি বলেছে আপনি একটু লক্ষ্য করে শুনেন। আমি গানটা আগে শোনাই। পারলে দৈরো বাজান, না পাইলে না দৈরো। এটা বেজাই লাগান, কিন্তু এটা খুব বেজাই লাগান। করিয়ে বিবির নেহার ওরে রাসূল আমার কই ভুলেছে শাইরা বানা। জাত সেফাতে দোস্তি করে
ও বাবা কেউ কারে ভুলতে পারে না, জাত সিফাতে দোস্তি করে ওরে কেউ কারে ভুলতে পারে না, জাত সিফাতে দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না। করিয়ে বিবির নেহার রাসূল আমার কই ভুলেছে সাই রব্বানা, যাচ্ছে ফাতে দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না, জাত সেফাতে দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না। বিবির নিহার রাসূল আমার করিয়ে, বিবির নিহার রাসূল আমার কই করে কেউ কারে ভুলতে পারে না, পাতে যুক্তি করে কেউ কারে ভুলতে পারে না। খুঁজে তার মর্ম কথা পাবি কোথা, 14 নিকাশে কই করেছে খুঁজে তার মর্ম কথা পাবি কোথা, 14 নিকাশে কই করেছে 14 ভূ বনের পতি 14 বিবি, 14 ভুবনের পতি 14 বিবি, 14 ভূ বনের পতি 14 বিবি করেছে তার দেখ নমুনা, 14 ভূ বনের পতি 14 বিবি করেছে তার দেখ নমুনা, জাত সিফাতে দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না, দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না, দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না। সিফাতে এসে নবী 3টি বিবি ওরে সুসন্তানের মা হয়েছে, ওরে সিফাতে এসে নবী 3টি বিবি সুসন্তানের মা হয়েছে, আলিফ লাম মিম লিখতে ও দিন কানায়া, আলিফ লাম মিম লিখতে ও দিন কানা, আলিফ লাম মিম লিখতে ও দিন কানা, আরে তিনি নবী ছায়ে দেনা, সাথে সাথে দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না, দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না, দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না। আদার ব্যাপারী হয়ে জাহাজ লয়ে ওই যে 7 সমুদ্রের পারে জানা, আদার ব্যাপারী হয়ে জাহাজ লয়ে ওই যে 7 সমুদ্রের পারে জানা, লালন কয়
পেলে খবর হবি অমর লালন পেলে খবর হবি অমর। লালন কয় পেলে খবর তুই হবি অমর দেখবি নবী সায়ে দেনা যাচ্ছে ফাতে দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না। যাচ্ছে পাতে দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না। যাচ্ছে পাতে দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না। ওই আগের কথাই হালিয়া তো হইল তিনটা। এই বাসারিয়ার জগতে ঈশা ওনার তৈয়ব তাহের ইব্রাহিম জৈনব কুলসুম রোকেয়া এই বাসারিয়ার জগতে এসে আর ওই জগতে মাত্র একটাই সন্তান, সে হইল ফাতেমাতুজ জোহরা আলাইহিমা সালাম। একটা ওই জগৎ আর একটা হইল এই জগৎ, একটা জীবতরণের জগৎ। এই জীবতরণের জগতে এসে বাসারিয়াত হালে উনি কি করেছেন, উনি এই পুত্রগুলো সন্তানগুলো পৃথিবীতে আনছেন। এর মূলে হইল সিফাতে যখন জাত থেকে যখন সিফাতের মধ্যে আসছে তখন তিন বিবি সন্তানের মা হইয়া গেছে। তিনটা, চারটারও হয় নাই, পাঁচটারও হয় নাই, তিনটার হইছে আলিফ লাম আর হইল মিম। যা দিয়ে বাবা জগৎ শুরু, যা দিয়ে জগৎ সৃষ্টির সূচনা, এখানেও ওই রকম একটা বিষয়। এ পর্যন্ত বলা কওয়া চমৎকার। ভাবসাগরের মধ্যে আমি নিজেও ডুবে গিয়েছিলাম। বাজান ভবনদীর তুফান দেখারে ওরে বাজান আমি কান্দি যার যার হইয়া। আমি ভবনদী কেমনে যাব ভাইয়া? এই ভবসাগরের মধ্যে আমরা হাবুডুবু খাইতে আছি। সংসার সমুদ্র পানো, জঞ্জাল জাল রূপানো, মিন রূপানো মানব, কাল রূপানো দিবর। সংসারটাই সমুদ্র, জঞ্জালটাই বাবা জাল। আর এই জালের মধ্যে মিন রূপে হইলাম আমরা মানুষ, কাল রূপানো ধীবর। কখন সেই দড়ি ধরে টান দেবে, দড়ি ধরে টান দেওয়ার সাথে সাথে মৎস্যগুলো জালের ভিতরে আটকা পড়ে যায়। আটকা পড়ার সাথে সাথে প্রত্যেকটা জালের পাশের মধ্যে মৎস্য ঘুরতে থাকে, কোথায়ও একটু ফাঁকা জায়গা পাওয়া যায় কিনা। যদি কোনো ভক্ত দয়ালের কোনো অনুগত দাস দয়ালের সেই এরফানি ছুরি হাতে লয়া এই ভবমায়ার জলের একটা পাঠ যদি সে একবার বাজান কর্তন লয় করিয়া ও সে অনায়াসে যেতে পারে, অনায়াসে যেতে পারে, অনায়াসে যেতে পারে, আরে অনায়াসে যেতে পারে। আমার সিরাজ চান্দার রূপ নেহারে ও সে অনায়াসে যেতে পারে, রূপ নেহারে অনায়াসে যেতে পারে।
বিষার রূপ নে আহারে রে ও ভাই অনায়াসে যেতে পারে হারে অনায়াসে যেতে পারে। সত্তর ভাই এই ভব নদীর তুফানদার মালুম হইছে, যে বুঝতে পারছে এই ভব নদীর ভিতরে তুফান, তার একটা কিনারা অবশ্যই হইছে, তার একটা কুল অবশ্যই হইছে। কেন? দয়াল কখনোই ভক্তকে অকুল সাগরে ফেলে একা একা যাইতে পারে না, কখনোই একা একা যাইতে পারে না। দয়াল কি টাকা চায়? দয়াল কি পয়সা চায়? দয়াল বাড়ি চায় না, গাড়ি চায় না, নারী চায় না। দয়াল শুধু ভক্তের, দয়াল শুধু ভক্তের পবিত্র হৃদয়টা, পবিত্র একটু ভালোবাসা। ও দাদা, শ্রাবণ মাসের দিন রাধাবল্লভ সরকার বসে আছে, নববিবাহিত একটা মেয়ে রাধাবল্লভ সরকারের কাছে কান্না করে করে বলতেছে, দাদু ও দাদু, বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, আমি স্বামীর বাড়িতে গিয়েছিলাম, স্বামীর বাড়ি গিয়ে আমার ভালো লাগে না, আমার ছোট ছোট ভাই বোন, আমার বাবা, আমার মা। আরে সত্তর ভাই, বাড়িতে থাকতাম, মার পায়ের মধ্যে, বাবার পায়ের মধ্যে ভক্তি দিয়ে গানে আসতাম। এখন থাকি মানিকগঞ্জ, মা মাঝে মাঝে ফোন দিয়ে কয়, বাজান কি করতেছো? আমি কই, মা তুমি কি করতেছো? তোমার কি কোনো সমস্যা? কয়, না রে বাজান, আমার কোনো সমস্যা নাই, আমার একটাই সমস্যা, তুই কেমন আছোস? তোরে দেখলে আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। বাড়িতে যেয়ে মাথাটা যখন মার বুকের মধ্যে রাখি, মা মাথাটা বুকের মধ্যে নিয়ে দুইটা চোখের পানি ছাড়ে আর কয়, আমার বুকটা যে কত শীতল হয়ে গেল, কত শান্তি হয়ে গেল বাবা, আমি তোকে বুঝাইতে পারব না, আমি তোর কাছে টাকা চাইনি, পয়সা চাই। মেয়েটা বলতেছে, ও দাদু, মার মোহাব্বত আমি বলতে পারি না, বাবার মোহাব্বত বলতে পারি না। আসছি বাবার বাড়িতে, এসেছিল আমার শ্বশুর নৌকা নিয়ে, শ্বশুরকে পাঠিয়ে দিয়েছি, আমি যাইনি, কান্না করছি, শ্বশুর চলে গেছে। ভাসুর এসেছিল, তাকেও পাঠিয়ে দিয়েছি কান্না করে, খালি নৌকা নিয়ে বাড়ি ফিরে গেছে। আজকে আমার স্বামী নিজেই একটা নৌকা নিয়ে চলে আসছে, মনে হয় আমার রাইখে আমার স্বামী যাইব না। ও দাদা, কত মানুষ আপনার কথা শুনে, আমার স্বামীর আপনি একটু কইয়ে তারে পাঠাইয়ে দেন, সে চলে যাক, আমি আমার বাবার বাড়ি থেকে আমার স্বামীর বাড়ি যাইতে ইচ্ছা হয় না। রাধাবল্লভ সরকার স্নেহের হাতটা তার মাথায় বুলিয়ে দিয়ে বলে, দিদি রে, নারী কুলে যারা জন্ম নিয়েছে তাদের স্বামীর বাড়িতে যেতেই হবে। বাবার বাড়ি থেকে সে সুস্বাদে সজ্জিত হয়ে স্বামীর বাড়িতে যাবে, আর স্বামীর বাড়ি থেকে সে একটা সাজ দিয়ে, শেষ একটা সাজ দিয়ে, যদি হয় মুসলমান তাহলে কবরস্থানে, আর যদি হয় হিন্দু তাহলে শ্মশান ঘাটে চলে যাবে। এটাই তার শেষ ঠিকানা। তোমার যে যেতে হবে দিদি, তোমার স্বামী এসেছে, স্বামী আসলে তাকে মানা করা যায় না,
কেননা সে তো আপন মানুষ, আপন মানুষের সাথে কখনোই যাইতে অসুবিধা নাই, তুমি চলে যাও। মেয়েটাকে পাঠিয়ে দিল। মেয়েটা জাগতিক জগতের বিষয় বুঝলো। রাধাবল্লভ সরকার চিন্তা করে দেখলো ও তো যাবে স্বামীর বাড়ি, আবার ইচ্ছা হইলে বাবার বাড়ি আসবে। আমি রাধাবল্লভ সরকার, আমার কেশগুলো চুলগুলো সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, দন্তগুলো আগের মতো নাই, হাতে পায়ের শক্তি নাই। আমার দীনবন্ধু, আমার পূর্ণ চাঁদ, ওরে আমার সিরাজ চাঁদ কখন যেন, আমার ইংরেজ চাঁদ কখন যেন নৌকা ঘাটে ভিড়িয়ে আমাকে ডাক দিবে, ওরে নৌকার ভেতরে চলে এসো, আমরা ভব পারাপারে যাত্রা করব। আমি তো আর তাকে বারণ করতে পারবো না। আমার যে সময় এসে গেছে, আমার সময় এসে গেছে। কাগজ নিয়ে কলম নিয়ে বসে রাধাবল্লভ সরকার ওরে ভাবতে ভাবতে ভাইরে আমার পশ্চিমে দিল ওলা নায়রি, ওই যে বেলা গেল, ও আপন বাড়ি চলো, নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল, ওই নাও ঘাটেতে বাঁধিল, নায়রি বেলা গেল, ও আপন বাড়ি চলো, নায়র হতে তোমায় দিলে, ওরে দেখো